শেখ হাসিনাকে দেশে ফেরা ঠেকানোর মতো কোনো ক্ষমতা, কোনো শক্তি নাই। আজকে শেখ হাসিনার ভাষণ বা বক্তব্য 20 কোটি প্লাস মানুষ শুনছে। আমি যখন আপনার এই লাইভে ঢুকি তখনই দেখেছি আমি নিউজে যে বিশ্বের 20 কোটি প্লাস মানুষ তার বক্তব্য শুনছে। জাতিসংঘের মহাসচিবের বক্তব্য, আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য 20 কোটি লোক শুনবে এই শর্ট টাইমের মধ্যে। তাহলে এটা বুঝতে হবে যে কেন শেখ হাসিনার একটা বক্তব্য, অডিও বক্তব্য 20 কোটি মানুষ, খালি বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ শুনল। এই শেখ হাসিনাকে ধারণ করা বা তাকে বোঝা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি। সপরিবারে তাকে হত্যা করার পরে এনারা ছিলেন নাবালক, প্রায় তরুণী। সেখান থেকে উনি রাজপথে জিহাদ করে, আন্দোলন করে এই রাষ্ট্রীয় ক্ষমতায় উনি অধিষ্ঠিত হয়েছেন এবং গ্রেনেড হামলার মতো মৃত্যু তাকে ছুঁয়ে গেছে অনেকবার। তার পিতা, তার পরিবারের মতো তাকে হত্যা করার জন্য 20 থেকে 21 বার হামলা করা হয়েছে। তার মধ্যে এখন উনি এক কানে কম শুনে। কাজেই মৃত্যু আর জীবনের মধ্যে উনার কোনো পার্থক্য নাই। উনি মৃত্যুকে ভয় পায় না। তারেক রহমান 16 বছর 17 বছর থাকলো লন্ডনে, ওনার তো মৃত্যুদণ্ড হয় নাই, যাবজ্জীবনই হয়েছিল বা সাজা হয়েছিল। উনি কি একবার মুখ দিয়ে বলছিল যে আমি বাংলাদেশে আসবো? এত সহজ না রাষ্ট্রনায়ক হওয়া, কলিজা লাগে। শেখ হাসিনার ফাঁসি একবার দিছে না রায়, আরো 30 বার রায় দিল উনি আসবে। উনি ঘোষণা দিয়েছে। ওনার 5 মিনিটের এই যে একটা অডিও ক্লিপে সারা বিশ্ব কেঁপে উঠছে আজকে। আমি তাজ্জব হয়ে গেছি। 20 কোটি প্লাস ভিউ হয়েছে কয় ঘন্টায় মাত্র। এটা সারা বিশ্বের নেতৃবৃন্দ দেখছে।